আজ চলেছি চাঁদপাড়ায়। চাঁদপাড়া হচ্ছে বনগাঁ থেকে শিয়ালদা লাইনে, শিয়ালদার দিক থেকে বনগাঁয় আসার ঠিক আগের স্টেশন। তো যাচ্ছি, যে এখানে দেখাচ্ছি কোথায় আসলাম। চাঁদপাড়ায় এই মুহূর্তে চাঁদপাড়ায় দাঁড়িয়ে আছি কালিদি মিষ্টিদির হোটেলের ঠিক সামনে। অনলাইনে অত্যন্ত ভাইরাল একটি হোটেল। চাঁদপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটুখানি নামলেই কালিদি মিষ্টিদির হোটেলটা পড়ে। আপনাদের পজিশনটা একটু দেখাই। এখানে দেখুন, আমার ঠিক পিছন দিকে যে রেল লাইনটা চলে গেছে এটা হচ্ছে শিয়ালদার দিক। আর এইবার আমার পিছন দিকে অর্থাৎ ঘুরে গেলে যে রেল লাইনের যে দিকটা চলে গেছে এটা হচ্ছে বনগাঁর দিক। অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই একটুখানি বনগাঁর দিকে হাঁটলেই কালিদি মিষ্টিদির হোটেল। অত্যন্ত ভাইরাল এই হোটেল। এটা কি শুধু হাইপের জন্য না এখানকার টেস্টের জন্য সেটা দেখতে, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতেই এখানে আসা। এখানে বিভিন্ন খাবার খাবো, টেস্ট করবো এবং আপনাদের জানাবো। সঙ্গে থাকুন। প্রথমেই বলি, কালী পুজোর জন্য একটা মাইকের প্রচন্ড উৎপাত। তো সেই কারণে কিছুই শোনা যাচ্ছে না, যেহেতু আজকে রবিবার ভাইফোঁটার দিন। তবুও এখনো এত জোরে মাইক চলছে, কিছু শোনা যাচ্ছে না। তবু চেষ্টা করছি যেটুকু বলা। এই কালিদির হোটেলে এই যে থালিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটা শাক দিয়ে একটা পাঁচমিশালি সবজি আছে, আলু ভাজা আছে, ডাল আছে আর ব্যাট পাঁপড় আছে। তো এই ডাল দিয়ে এই টোটাল থালিটার দাম হচ্ছে 35 টাকা। আর তার সঙ্গে আপনি আলাদাভাবে মাছ মাংস যেটা নেবেন তার দাম তার সঙ্গে অ্যাড হবে। এবার একটু খাওয়াটা বড় করে নিই, পরে আপনাদের বলছি যে এটা টেস্ট কিরকম আসে। একদম ঘরোয়া ফুল টাকার ঘন্টা যেটাকে বলে, তেল মশলা একদম মিনিমাম, একদম বাড়ির রান্না। এটা আপনি রোজ খেতে পারেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। একদম কম তেল ফলে রান্না হচ্ছে, যথেষ্ট সুস্বাদু। এবার ডাল দিয়ে খেয়ে দেখাচ্ছি। একদমই পাতলা ডাল, পাতলা মুসুরির ডাল। পাতলা হলে কি হবে, বেশ সুস্বাদু। প্রথমে ব্যাট পাঁপড় আছে, ব্যাট পাঁপড় তো ব্যাট পাঁপড়ের মতোই হয়। আলু ভাজা আছে, এটা কুড়মুড়ে আলু ভাজা না, নর্মাল ঘরে যেরকম নরম করে আলু ভাজা করা হয় সেরকম। আগেই বলেছি একদম পাতলা ঘরোয়া রান্না, ঠিক সেরকম রোজ খেতে পারেন। বাড়িতে যেরকম রান্না হয় ঠিক সেরকম ভাবেই, কোনো সমস্যা হবে না। একটা ভোলা মাছ আছে, ভোলা মাছটা একদম স্ট্যান্ডার্ড সাইজেরই, মানে একটু ছোটই আর কি, সিঙ্গেল পিস। আর এখানে দুটো মটন, একটা আলু দিয়ে মটনের ঝোল আছে। তো এই যে থালিটা আপনাদের প্রথমে দেখালাম, এই থালির সঙ্গে যদি এই মটনটা অ্যাড হয় তখন 150 টাকা হয়ে যাবে। আর যদি থালির সঙ্গে এই ভোলা মাছটা অ্যাড হয় তখন এটার দাম হবে 70 টাকা। মানে থালিটা আপনাদের বলেছিলাম বেসিক থালিটা হচ্ছে 35 টাকা। তো এবার ভোলা মাছ আপনি তার সঙ্গে যেটা অ্যাড করবেন সেই হিসাবে কম্বিনেশনটা যাবে আর কি। এবার দেখা যাক, ভোলা মাছটা দিয়ে একটু খেয়ে বলছি যে এটা কিরকম। হালকা সর্ষে বাটা আছে, মাছের গন্ধটা পুরোপুরি আছে এখানে, আর সর্ষে বাটা স্বাদ রয়েছে। মাছটা ফ্রেশ, নরম, টেস্টি, বেশ টেস্টি। ভালো, আগেই বলেছি একদম ঘরোয়া রান্না, সেটা যথেষ্ট ভালো। আমি নিয়েছি এখান থেকে মাটন, মাটনটা এবার নিয়ে দেখছি। এখানে 2 পিস মাটন দেওয়া হয়েছে।
বেশি মাটন, তার সঙ্গে একটি থালি আর ঝোল রয়েছে। ঝোলটা বেশ ভালো, হালকা ঝাল, এবং এটা মাটন দিয়ে রান্না করার পরে যেটা মাটনের গন্ধ এই ঝোলটার মধ্যে রয়েছে। মটন পুরো মটনটা সুসিদ্ধ আর এটা যদি আপনি রেগুলার খান কোনো সমস্যা তাও আপনার হবে না, খুব ভালো লাগবে। আমি রেকমেন্ড করবো যদি আসেন এখানে এই মাটনের আইটেমটা একবার চেখে দেখতে। কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের সাইজটা মোটামুটি ঠিকঠাক। এটার দাম 60 টাকা। মানে আপনি যদি ওই আগের যে থালিটা আর কি 35 টাকা তার সঙ্গে নেন তাহলে এটার দাম পড়বে টোটাল 100 টাকা, আর না হলে আলাদাভাবে এটার দাম পড়বে 60 টাকা। তো খেয়ে বলছি, এদের রান্নাগুলো সবকটাই বেশ পাতলা, খুব একটা রিচ নয়, কিন্তু পাতলা হলেও টেস্টি বেশ। এবং মাছের যেটুকু খেলাম, মাছ বা মাংস যেটুকু, তার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ধনে বাটা জিরে বাটা দেওয়া, পেঁয়াজের হালকা ঝোল, পাতলা ঝোল, একদম পাতলা না কিন্তু রিচ গ্রেভিও না। মাছটা দেখুন এখানটায়, মাছটা একদম ফ্রেশ, সাদা মাছ, তো একদম ফ্রেশ মাছ। এবার মাছটা দিয়ে খেয়ে একটু বলি। নো ডাউট ভালো, খেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ভাইরাল হয়েছে এর কারণ ডেফিনেটলি রান্নার গুণ, এবং যথেষ্ট ভালো খাবার এরা পরিবেশন করছেন মোটামুটি রিজনেবল দামে। সুতরাং এটাই সম্ভবত এদের সাকসেসের আসল কারণ। তো আজকে যদিও একটু ফাঁকা পেয়েছি, কিন্তু অন্যান্য দিন আপনারা যারা নিয়মিত বিভিন্ন খাবারের চ্যানেলের ভিডিও দেখেন জানেন এখানে যথেষ্ট ভিড় হয়। আজকে যেহেতু রবিবার হয়তো সেই কারণেই তুলনামূলক একটু ফাঁকা পেয়েছি, এই ভিডিও করার সুবিধা হচ্ছে। যাই হোক, সব মিলে এখানকার এক্সপিরিয়েন্স ভালো, আপনারা এখানে আসতে পারেন এবং খেতে পারেন। আমাদের রেকমেন্ডেশন থাকলে আশা করি আপনাদের খারাপ লাগবে না। আর একটা কথা, আপনারা যারা বারবার আমাদের চ্যানেল দেখছেন, অনেকেই দেখছেন, আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। আপনাদের বারবার বলছি, দয়া করে একটা লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি ভালো লাগে একটু এটা শেয়ার করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন। মানে আপনারা সাবস্ক্রাইব না করলে, একটু লাইক না দিলে, একটু উৎসাহ না দিলে আমরা কিভাবে উৎসাহ পাবো বলুন নতুন নতুন ভিডিও করার। একটা বিনীত অনুরোধ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব যদি পারেন তাহলে আমরা বাধিত থাকবো। ধন্যবাদ। আমাদের খাওয়া হয়ে গেছিল, তো কালিদি বললেন যে বড়াটা খেয়ে যেত। আমি বলছিলাম যে বড়াটার কথা এত শুনেছি, তো তখনও হয়ে পারেনি ভাজা, তো এখন দিলেন, তো অনেকটা জোর করেই খাবেন আর কি। তো দেখা যাক খেয়ে জিনিসটা কেমন। এমনি বেশ মুচমুচে, দেখুন একদম গরম, এটা একদম গরম মুচমুচে। বড় দুর্দান্ত, হালকা লঙ্কা ঝাল, মধ্যে মধ্যে পেঁয়াজ, সম্ভবত ছোলার ডাল বাটা থেকে বড়াটা করা হয়েছে। বড়ার টেস্টটা দুর্দান্ত, আমার তো দারুণ লাগলো। মুসুরির ডাল,
গরম গরম খাওয়ার জন্য একদম আদর্শ। সবকিছু মিলে আমার তরফ থেকে মাস্ট রেকমেন্ডেড থাকবে গোয়াটা। তো এই কালিদির হোটেলেই খেয়ে বেরোলাম, ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো। আপনারা যারা এখানে নিত্যযাত্রী বা বনগাঁ শিয়ালদা রুটে যাতায়াত করেন বা এখানে আসেন, আপনারা অবশ্যই একবার এখানে খেয়ে দেখতে পারেন। এবং দামের সঙ্গে যদি বিচার করেন, কোয়ালিটি কোয়ান্টিটি আমার মনে হয় একদম ঠিকঠাক। মানে খুবই রিজনেবল রেটে ওনারা খাবার দিচ্ছেন, খুব ভালো কোয়ালিটি মেনটেন করে। সুতরাং আপনারা অবশ্যই একবার এখানে এসে খেয়ে দেখুন, পরবর্তীকালে যদি ভালো লাগে তাহলে আবার আসবেন। এবং আজকে কালিদি বা এই কালিদির যে হোটেল, সেটা আজকে যে এত নাম করেছে, ভাইরাল হয়েছে, এবং সবচেয়ে বড় কথা, এটা কোনো কন্ট্রোভার্সি করে নয়, এটা কিন্তু খাবারের কোয়ালিটি দিয়ে এবং পরিশ্রমের ফল। তো আমার মনে হয় আপনারা অবশ্যই আসুন, পাশে দাঁড়ান এবং এই হোটেলটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।